কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তুমি খাও পান করো অপব্যয় করো না। এভাবে আমাদেরকে খাওয়া পড়া ওর থেকে গ্রহণ করতে আল্লাহ বলেছেন, কিন্তু আমাদের মালিকানা করতে নিষেধ করেছেন। কিন্তু আমরা সমাজে দেখি যে অধিকাংশ মানুষ যারা সম্পদশালী তারা মালিকানা করে। হজে যাওয়ার সময় ভালো ভালো জমিগুলি ছেলেদেরকে লিখে দিয়ে যায়, আর যে জমিতে মামলা আছে, মকদ্দমা আছে, মানে সমস্যা আছে, এইগুলি নিজের নামে থাকে, এইগুলি থেকে মেয়েরা নেবে। আবার মারা গেলে এর থেকে মেয়েরা ছেলেরা সমান আইন অনুসারে ভাগ মতো পায়। এই যে হাজি সাহেবরা ছেলেদেরকে জমি লিখে নিয়ে দিয়ে তারপর হজ করতে যায়, প্রশ্ন করলে আমার জমি আমি দেব। তো যে বলে যে আমার জমি, সেই লোক মোমেন না, যেহেতু সে আল্লাহর কাছে তার সম্পত্তি বিক্রি করে নাই। কি কথা বলতে পারছেন? মাহফিলে আসেন, একটা কথা শিখে যান, কাজে আসবে। একটা কথা, যে মনে করে এই সম্পত্তি আমার, আমি যাকে ইচ্ছা তাকে দেব, সে মোমেন না। আপনার মেয়ে আছে, ছেলে নাই, যদি একটা মেয়ে থাকে আপনার অর্ধেক সম্পত্তি পাবে, একাধিক মেয়ে থাকলে 3 ভাগের 2 ভাগ পাবে, বাকি সম্পত্তি আপনার দূরের আত্মীয়, আপনার ভাই ছেলে, ভাই চাচা, চাচাতো ভাই, এইভাবে আপনার যারা নিকটতম আছেন এরা এগুলি পাবে, দূরবর্তী আত্মীয় স্বজনরা পাবে। তো এখন আপনি দেখেন অধিকাংশ মানুষ, আমি এভাবে দেখেছি নিজের জীবনে, যে সারা জীবন মসজিদে থাকে, ছেলে নাই মেয়ে আছে, সম্পত্তিটুকু মেয়েকে লিখে দিচ্ছে। তো এইভাবে যারা কাজ করে তারা মোমেন না, যেহেতু সে আল্লাহর কাছে সম্পদ বিক্রি করে নাই, সে নিজেকে মনে করে যে আমি এই সম্পত্তির মালিক, আমি যাকে ইচ্ছে এই সম্পত্তি আমি তাকে দান করব। কাজে এইটা হলে আপনি মোমেন হবেন না। সম্মানিত সুধী, আমরা উলামায়ে কেরাম, আমরা আলেম, আমাদেরকে আল্লাহ কি বলেছেন সেটা আমরা ভালো জানি, কিন্তু আমাদেরকে আল্লাহ যা বলেছেন সেটা আমরা অনেক সময় বলতে লজ্জাবোধ করি। আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যে আল্লাহকে ভয় করে আলেমরা। এ কথা আল্লাহ আলেমদেরকে বলেছেন। আবার সূরা আরাফে আল্লাহ আলেমদেরকে হাঁপানো কুকুরের সাথে তুলনা করেছেন কিনা? ফামাসালু কামাসালিল কালবে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। এটাও একজন আলেমকে বলা হয়েছে। বালাম বাউর, সে বনি ইসরাইলের বড় একজন আলেম ছিল। সে আমালেক সম্প্রদায়ের লোক থেকে ঘুষ গ্রহণ করে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য রওনা করেছিল। খ্রিস্টান পাহাড়ে উঠে সে বদদোয়া করেছিল। এই আলেম সাহেব এই বদদোয়া করতে গিয়ে তার জিহ্বার নাভি বন্ধ ঝুলে গিয়েছিল, কথা বন্ধ হয়ে গিয়েছিল। এই আলেম সাহেবকে আল্লাহ কি বলেছেন? হাঁপানো কুকুর। আল্লাহ বলেছেন আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করতাম তার ইলমের কারণে আমি তাকে উঁচু সম্মান আমি দিতে পারতাম। বরং সে জমিনের দিকে ঝুঁকে পড়েছে। ফামাসালু কামাসালুল কালব, তার দৃষ্টান্ত ওই কুকুরের দৃষ্টান্ত। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, যে কুকুরের উপরে বোঝা চাপালেও সে হাঁপায়, আর বোঝা না চাপালেও সে হাঁপায়। তো আল্লাহ তাআলা ইন্দ্রকে সম্মান দিয়েছেন। সম্মানের অধিকারী যারা তারা সম্মান পাবে, আর যদি দুনিয়ার প্রতি লোভী হয় তাহলে তারা অসম্মানিত হবে। আজকে পৃথিবীর যে অবস্থা, এখানে দেখা যায় যে অধিকাংশ আমরা আলেম ওলামা এবং আমরা বিভিন্ন দরবার খানকা এই যত কিছু আছে, আমরা বাতিলের সাথে আপোষ করে আমরা সুন্দর জীবন যাপন করছি, কোনো বিপদ আসে না। হাসরের ময়দানে আমরা সবাই যাব। একটা লোক আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করার জন্য তার জান গেল, মাল গেল, বাড়িঘর গেল, সব গেল, জেল খাটলো, সব কিছু হলো। আর একটা লোক ওই দিন ওই ইসলাম করছে, ইসলাম করে সে কোটি কোটি টাকার মালিক হলো। এই দুইজন যখন এক জায়গায় দাঁড় করানো হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে যে এই লোকটার কি আর অপরাধ যে সে দিন করার কারণে তার সবকিছু শেষ হয়ে গেল, আর এই লোকটার দিনের কি গুণ যে দিন করে সে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কামাই করলো। এটা আপনাদের চোখে স্পষ্ট কিনা দেখেন। কারণ এই জন্য বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ কি চান, কি বলেন। পৃথিবীতে এত দল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি কোনো দল ছিল? সাহাবীদের সময় কি দল ছিল? আমরা এত দল কেন করছি? এত দল কেন আমাদের?
এই দলাদলি সম্পর্কে আল্লাহ কোরআনে পরিষ্কার করেছেন যে ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন। আল্লাহ বলেন এই কোরআনকে যারা খণ্ড বিখণ্ড করলো, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, যারা এই কোরআনকে খণ্ড বিখণ্ড করলো, ফাওয়া রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব। এই কোরআন থেকে খণ্ড বিখণ্ড করে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আপনি দল করলেন, কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আমি দল করলাম, এইভাবে কোরআনের কিছু আয়াত নিয়ে একটা বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে আমরা দল করছি আর দল সৃষ্টি হচ্ছি। আর কোরআনে আল্লাহ বলছেন মানুষ মোট দুই দল। মানুষ কয় দল? মোমেন এবং কাফের। হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিন, তোমাদের প্রথম দলটা কাফের, দ্বিতীয় দলটা মুমিন। আর প্রথম যেটা উল্লেখ করা হয় কোরআনে সেটা সংখ্যায় বড়, তাহলে কাফেরের সংখ্যা বেশি। সূরা তাগাবুনে দেখেন 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিন, তোমাদের প্রথম দলটা কাফের আর একটা দল হলো মুমিন। পৃথিবীতে সমস্ত মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের। এই দুই দল মানুষের জন্য দুইটা ঠিকানা, মরার পরে ইল্লিন এবং সিজিন, বিচারের পরে জান্নাত এবং জাহান্নাম। বলেন এই দুইটা জায়গা ছাড়া কোনো জায়গা আছে? এখন পৃথিবীতে আপনার বাড়িতে, আপনার জমিনে আপনি একটা দরগা খুললে, খানকা খুললে, বিরাট মাহফিলের প্যান্ডেল খুললে আপনি একটা দল খাড়া করছেন, কিন্তু হাসরের ময়দানে কি এরকম কোনো সুযোগ সুবিধা আছে? তাহলে এখন আপনারা বোঝেন যে আমরা কোরআন কি মানছি। কোরআন বলে মানুষ দুই দল, সমগ্র পৃথিবীর কাফেররা এক দল, সমস্ত পৃথিবীর মুসলমানরা এক দল। এখন আপনি কি করবেন? এখন পৃথিবীতে তাকাই দেখেন, পৃথিবীতে মুসলমানদের প্রায় 50টার উপরে ইসলামী রাষ্ট্র আছে, কিন্তু তারা কেউ আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে না। তারা রাজতন্ত্র, তারা জনগণের সম্পদ লুটপাট করে সম্পদের মালিক হয়ে তারা হাজার হাজার কোটি টাকা নিজেদের জৌলুসে তারা ব্যয় করে। তারা আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করে না, দ্বীনকে তারা পছন্দ করে না, দ্বীন কায়েম হওয়াটা তারা চায় না, যেহেতু দ্বীন কায়েম হলে তাদের এই রাজতন্ত্র থাকবে না। মুসলমানদের সম্পদ আল্লাহ, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে যত সম্পদ আছে সারা পৃথিবীর মুসলমানরা এই সম্পদের ভাগিদার। এই সম্পদ আল্লাহ, এই তেল, এই খনিজ সম্পদ, এই সম্পদ আল্লাহ, কিন্তু এই সম্পদ তারা একসাথে ভাবে ভোগ করছে। পৃথিবীতে মুসলমানরা অনাহারে কিভাবে তাদের দিন কাটছে দেখেন। ফিলিস্তিনে, জর্ডানে কি অবস্থাটা চলছে, নারী, শিশু, মানুষ কিভাবে নির্যাতিত হচ্ছে। কই আরব বিশ্বের লোকেরা তাদের কাছে সাহায্য পাঠাচ্ছে? তাদের কোনো উপকার করছে? তাহলে আপনি কি লেবাস পোশাক করলে আপনি মুসলমান? কাজে পৃথিবীতে এই বিষয়গুলি বুঝবেন যদি আপনি কোরআন পড়েন। কোরআন এবং রাসূলের বিশুদ্ধ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সমগ্র পৃথিবীর মানুষ একটা দেহ। কাজে দেহের একটা আঙ্গুল যদি অসুস্থ হয়, সেই আঙ্গুলের ব্যথার কারণে পুরো দেহটা অসুস্থ হয়, হয় কিনা বলেন? যদি ইজাস্তাকা আইনু ইস্তাকা কুল্লু, আল্লাহ রাসূল বলেন যখন তার চোখ অসুস্থ হয়, চোখের কারণে সে সারা দেহটা সে কষ্ট ভোগ করে। আজকে পৃথিবীতে যে আফ্রিকা মহাদেশে যে মুসলমানদের কষ্ট হচ্ছে, তারপরে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে মুসলমানদের কষ্ট হচ্ছে, তাতে এই বিলাসী সাম্রাজ্যবাদীরা, এই রাজতন্ত্রবাদীরা, তাদের কি কোনো কষ্ট হচ্ছে? তারা তাদের বিলাসিতা নিয়েই তারা আছে। কাজে বিলাসিতা করো তোমরা, আল্লাহর কাছে যেতে হবে, সময় বেশি কারো নাই। 62 বছর বাঁচলে 1.5 ঘন্টা। পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। হিসাব করে দেখেন, 62 বছর বাঁচলে 62 বছরে হয় 1.5 ঘন্টা। 41 বছর আপনি হিসাবটা করেন, 1000 বছরের সমান হলো একদিন। তাহলে 500 বছরে হবে 12 ঘন্টা। কি হলো? 1000 বছরের সমান একদিন, তাহলে 500 বছরে 12 ঘন্টা, 250 বছরে 6 ঘন্টা, 1600 বছরে 3 ঘন্টা, 62 বছরে 1.5 ঘন্টা, 41 বছর 8 মাসে 1 ঘন্টা। এই হলো পরকালের হিসাব। কাজে এইটুক সময় পৃথিবীতে আমরা আল্লাহর হুকুম যদি মানি, তাহলে আমাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। এই জান্নাতের বিবরণ আল্লাহ বলেন যে আল্লাহর চাইতে সত্য কথা কে বলতে পারে?
ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে কে সত্য কথা বেশি বলতে পারে? আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে জান্নাত দিব। এই কোরআন আল্লাহর বাণী। এর কারণ কি শোনেন, এই কোরআন যখন একজন হাফেজ পড়ে সুন্দর লাগে না? আচ্ছা, কোরআনের মতো কি বুখারী শরীফ পড়তে পারবে কেউ? হ্যাঁ, বুখারী শরীফ কেউ পড়তে পারবে কোরআনের মতো? যেরকম সুন্দর শোনায়, ভালো লাগে ছন্দ, যে কোরআন যেরকম একটা লোকে দ্রুত পড়তে পারে আবার ধীরে ধীরে পড়তে পারে, বুখারী শরীফকে সেরকম পড়া যায়? এই জন্য বোঝা যায় যে কোরআন আল্লাহর বাণী। কোরআন কোনো মানুষের কথা নয়, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেন নাই, এই কোরআন আল্লাহর বাণী। কোরআনের মতো একটা কোরআন তো দূরের কথা, সূরা কাউসারের মতো একটা সূরা রচনা করতে কেউ আজ পর্যন্ত পারে নাই, পারবেও না। আপনারা জানেন শয়তান থাকবেই, বুঝলেন? কোরআনের তাফসীরে শয়তান থাকবে। শোনেন, আল্লাহ রসুলের জীবদ্দশায় 4টা লোক নবুয়ত দান করেছিল, দাবি করেছিল। 4টা লোকের প্রধান ছিল মুসাইলামা কাযযাব, তলিহা আসাদি, আসওয়াদে আনসি, আর এক মহিলা সাজা। এই 4টে লোক নবুয়ত দাবি করেছিল। বেশি করে কথা তো পুরোভাবে বলা যায় না। এই 4জন যে ভণ্ডনবীর সর্দার হলো মুসাইলামা কাযযাব, আর এক মহিলা সাজা নামী মহিলা, সেই মহিলাও নবী দাবি করেছিল। সেই মহিলা আবার ওই ভণ্ডনবীর সাথে তার হয়েছিল বিয়া। সাজা নামী মহিলার বিয়াটা হয়েছিল মুসাইলামা কাযযাবের সাথে। মুসাইলামা কাযযাব তাকে মহারানা দেয়নি। এখন তার লোকের আত্মীয়রা লজ্জা দেয়, তোমার স্বামী নবী, সে তোমাকে মহারানা দেয় না। তো বলে আমার তো টাকা পয়সা নাই, তো আমি মহারানা কোথা থেকে দেব? তুমি তোমার স্ত্রী, তো আমি তোমার জন্য ফজরের নামাজ আর এশার নামাজ মাফ করে দিলাম। নবী কথা বলতে পারছেন? এই মুসাইলামা কাযযাব নবী দাবি করেছিল। তো আল্লাহ তাআলা যখন এই কাউসার সূরা দ্বারা চ্যালেঞ্জ করলেন, আল্লাহ রাসূল ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা যখন কাবাগরের দেওয়ালে লটকাই দিলেন এবং বললেন যে তোমরা ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাল্লাম তাফালু ওয়া লান তাফালু ফাত্তাকুন নার আল্লাযী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই সূরাটা যখন কাবাগরের দেওয়ালের সাথে লটকে চ্যালেঞ্জ করা হলো যে কোরআন যদি মানুষের রচনা হয়, এই সূরাটার মতো একটা সূরা তোমরা রচনা করো। এর আগে বলা হয়েছে কোরআনের মতো কোরআন নিয়ে আসো, তারপর বলা হয়েছে 10টা ফাতুবি আশারে সুয়ারের মিসলি, এই কোরআনের মতো 10টা সূরা নিয়ে আসো। এই সব বলার পরে বলা হয়েছে কাউসারের মতো একটা ছোট্ট সূরা নিয়ে আসো। যখন এই কথা বলা হলো, তখন ওই আরবের মুশরিকরা এই মুসাইলামা কাযযাবের কাছে গেল যে তুমি নবী দাবি করছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কাজী সে তো কোরআন পাঠ করে, কোরআনের সূরা পড়ে পড়ে শোনায়, তুমি যদি আমাদেরকে এই কাউসারের মতো একটা সূরা বানাইয়া না বলতে পারো, তা তোমাকে আমরা কেমনে নবী মানবো? ঠিক আছে, একটু সময় দাও। সময় দেওয়া হলো। সময় দেওয়ার পরে একটা সূরা বানাইলো। সূরাটা হলো ওই ইয়া ওয়াবার ইন্নামা আনতা আজনানে সদর ও সাইরুকা হাকারা ফাকার। আপনারা হাসেন কেন? কেন হাসেন? তার কারণ আপনারা যদি আরবি না বোঝেন তবুও বুঝেছেন যে নিশ্চয়ই এটা কোরআন না। কি এই জন্য বলছি যে এই কোরআন আল্লাহর বাণী, এই কোরআন প্রত্যেকটা কথা সত্য। কোরআনের কাছে ফিরে আসেন, কোরআন থেকে কথা বলেন। সমস্ত আলেমরা যদি কোরআন থেকে কথা বলে তা আমাদের কথাটা এক হবে। আমি কি বলতে পারবো বলেন? কোরআনের ব্যাপারে কিছু অন্য কিছু বলার ক্ষমতা কারো আছে? কাজে সমাজটা ঐক্যবদ্ধের দিকে চলে আসতে পারে। কাজে এই জন্য দেখেন ও সূরাটা রচনা করলো ইয়া আবার মানে ইঁদুর। ইন্নামা আনতা উজদানিয়া সাদার, তোমার আছে কান এবং দিল। ইঁদুরে কানে খুব বেশি শোনে কিন্তু চোখে দেখে ঝাপসা। কথা বলতে পারছেন? এই জন্য তোমার আছে দিল ও কান, আর কিছু নাই, আত্মা সব বেকার বেকার। তো এই সূরা যখন ও পাঠ করলো, তখন আরবের লোকেরা মুশরিকরা বলল, তুমি আমাদের মানিজাত সব নষ্ট করছো। তুমি কাউসারের সামনে একটা ইঁদুরের কাহিনী নিয়ে আসলে, তুমি আর কিছু পেলে না?
এই কোরআনের সাথে মোকাবেলা করার পৃথিবীর কারো কোনো শক্তি নাই। এই কোরআন আল্লাহর বাণী, এই কোরআন আল্লাহর বাণী, এই কোরআনের সব কথা সত্য। কোরআন দ্বারা আল্লাহ বিচার করবেন। কোরআনের হাসরের ময়দানে এই দেখেন অনেক দল কেউ ছয় উসুল পড়ে, কেউ অমুক বই পড়ে, তমুক বই পড়ে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যে বিচার করবেন, উম্মতে মুহাম্মাদের বিচার হবে কোরআন দ্বারা। মুসা আলাইহিস উম্মতের বিচার হবে তাওরাত কিতাব দ্বারা, দাউদ আলাইহিস উম্মতের বিচার হবে জবুর কিতাব দ্বারা, ঈসা আলাইহিস উম্মতের বিচার হবে ইনজিল কিতাব দ্বারা। সব আসমানি কিতাব দ্বারা তার উম্মতের আল্লাহ বিচার করবেন। কিন্তু সেই আসমানি কিতাবকে আমরা পড়ছি না। এই আসমানি কিতাব এর হক কি জানেন? কোরআন পাকে আল্লাহ বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল প্রচার করুন। বাল্লিগ তাবলীগ করুন, প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাযিল হয়েছে সেটা আপনি তাবলীগ করেন। এখন এইটা আল্লাহর আদেশ, তাবলীগ করতে হবে রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে। এখন তাবলীগ জামাত কি সেইটা তাবলীগ করে? তারা কয়েকখান বই, এই বই তাবলীগ করে। আর আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে সেইটা আপনি তাবলীগ করেন। কি আমি ভুল বলছি? উলামায়ে কেরাম বলেন। তাহলে এইভাবে করলে কি হবে? আর মানুষ এই যত সস্তা তত ভিড়। চিংড়ি মাছের গায়ে বেশি, কিন্তু ইলিশ মাছের গায়ে কম। কথা বুঝতে পারছেন? এই সস্তায় যারা ভেস্তার খবর দেয়, মানুষ সেই দলে সহজে ভেড়ে যে অল্পের মধ্যে ভেস্তে যাওয়া যাবে। কিন্তু ভেস্তে যাওয়া যাবে একমাত্র কোরআনকে মানলে, কোরআন অনুযায়ী জীবনযাপন করলে ভেস্তে যাওয়া যাবে। কারো বুদ্ধিতে, কারো কথায় ভেস্তে যাওয়া যাবে না। এই জন্য এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমি আপনাদেরকে কি বলবো, কি বলার আছে? একটা মানুষ 1 ঘন্টায় কি বলতে পারে? তাও আমি আপনাদেরকে অনেক কথা বললে আপনারা সব এলোমেলো হয়ে যাবেন। এই একটা কথাই মনে রাখবেন যে তুমি গোলাম হও, ভেস্তে যাও। এখন নিজে ভেবে দেখেন যে আপনি সঠিক গোলাম হইতে পেরেছেন কিনা। মালিক কি আপনার কাছে চায়? মালিককে আপনি খুশি করতে পারছেন কিনা? মালিক আপনার উপর সন্তুষ্ট কিনা? মালিকের কোনো আদেশ পালন করতে বাকি আছে কিনা? এইটা দেখে শুনে আপনি কবরের দিকে রওনা করেন, রেডি হন, প্রস্তুত হন। তো সম্মানিত শুধু আল্লাহ কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যে আপনার প্রতি নাযিল হয়েছে আপনি তাবলীগ করুন, প্রচার করুন। তাহলে কোরআনের তাবলীগ করা কি ফরজ। সামনের আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এটা না করেন তাহলে আপনি কিন্তু তাবলীগ করলেন না। এর অর্থ হলো একটা আয়াতও যদি তাবলীগ করতে বাকি থাকে তা আপনার সমস্ত প্রচারটা ব্যর্থ হবে, প্রত্যাখ্যান করা হবে, গৃহীত হবে না। নামাজে হাকাম আরকান 13 ফরজ, যদি 12টা আদায় করেন নামাজই হবে? তো কোরআন, পুরো কোরআন প্রচার করতে বলা হয়েছে। একটা আয়াতও যদি প্রচার করতে বাকি থাকে আল্লাহ বলে এটা আপনার কাছ থেকে গ্রহণ করা হবে না, পুরো কোরআন প্রচার করতে হবে। এখন এই পুরো কোরআন প্রচার করার দায়িত্ব আমাদের আলেমদের। আমি তাবলীগ জামাতকে পরামর্শ দিয়েছি যে আপনারা একটা বিরাট দল, আপনারা যে কাকরাই থেকে যে জামাতগুলো আপনারা সারা দেশে পাঠান, 30টা জামাতকে 30 পারা কোরআন শরীফ ভাগ করে দিয়ে তাদেরকে ছেড়ে দেন। 30টা জামাতকে 30 পারা কোরআন ভাগ করে ছেড়ে দেন যে তোমরা 40 দিনে অথবা 3 সিলে 120 দিনে তোমরা 1 পারা কোরআন শরীফ মানুষের কাছে শোনাবা। এটা সহজ না? কিন্তু ওরা কোনোভাবে এটা করবে না। ওনাদেরকে ইলিয়াস স্বপ্ন দেখছে, ইলিয়াস স্বপ্ন দেখছে। আল্লাহ তাআলা বিদায় হজের ঘোষণা করলেন যে আমি দিনকে পূর্ণতা দান করলাম, দিন পরিপূর্ণতা লাভ করলো, নিয়ামত পূর্ণ করে দিলাম। এরপরে হাজার হাজার বছর পর ইলিয়াসের কাছে আবার নতুন হয়েছে। এ হলো ভণ্ড নবীদের সমান। এইগুলো যদি আপনারা না বোঝেন তা আপনারা কি করে মুক্তি পাবেন বলেন? মুক্তি একমাত্র আল্লাহর কোরআনের কাছে। এই কোরআনের কাছে আপনারা ফিরে আসেন। কোরআন যা বলে এখানে আপনার মুক্তি। আপনাকে আল্লাহ বলেছেন তুমি গোলাম হও, ভেস্তে যাও। আল্লাহ মিথ্যা কথা বলেন না, আল্লাহর কথা সত্য। আপনি গোলাম হলে আপনি ভেস্তে যেতে পারবেন। গোলাম আপনাকে হতে হবে। নিজের জীবন সম্পদ যা কিছু আছে সবকিছু আল্লাহর, আমার কিছু না। কাজে এইভাবে আপনি
আপনার জীবন সম্পত্তি আল্লাহর কাছে উৎসর্গ করুন। সম্পূর্ণ কোরআনে সূরা তওবা 111 নম্বরে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। জান্নাতে যে নিয়ামতগুলি আল্লাহ কোরআন পাকে বলেছেন, সুবহানাল্লাহ। একটা মানুষ আমরা দেখেন এই যে কত কষ্ট জীবনের, হ্যাঁ, এই বয়স আমাদের বেশি হয়ে গেছে, আমার মতো যারা, তারা দেখেন রাত্রে খাওয়া দাওয়া চলাফেরা কত ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আর জান্নাতে আপনি যখন যাবেন, যে বয়সে ঢুকবেন, ওই বয়সে হাজার হাজার কোটি বছর আপনি থাকবেন। 33 বছর বয়সে একটা মানুষ সবচাইতে শক্তিশালী হয়ে থাকে। তো জান্নাতে যখন মানুষ ঢুকবে, পুরুষদেরকে ঢুকাবে, তখন তাদের বয়স হবে 33 বছর, এবং এই বয়সে তারা হাজার হাজার কোটি বছর জান্নাতে থাকবে। প্রস্রাব নাই, পায়খানা নাই, কোনো রকমের শরীরে কোনো দুর্গন্ধ আসবে না, শুধু বেশকম্বার মতো ঢেকুর উঠবে। আপনার ক্ষুধা লাগবে, যত ইচ্ছে তত খাবেন, কোনো রকম আপনার তাতে কোনো পেট খারাপ হবে না। লাফিয়া গাউলুম ওয়ালাহুম আন ইউজাবুন, শরাব পান করবেন, তাতে আপনার মস্তিষ্ক বিকৃতি হবে না, আপনার কোনো রকম মানে বেহুশ হবেন না, পেট খারাপ হবেন না। এভাবে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে নিয়ামত দান করবেন। আর কুমারী স্ত্রী দান করবেন, যে তারা বড় হয়েছে, হায়েজ হয় নাই। এইভাবে বড় হয়েছে কিন্তু হায়েজ হয় না, এই বয়সের নারীদেরকে আপনার জন্য হুর, সুন্দরী স্ত্রী জান্নাতে আপনাকে দান করবেন। এবং কি পরিমাণ দান করবেন? আল্লাহ বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, যে তারা যা চাবে আমি তাই দিব, আমার পক্ষ থেকে আমি আরো বেশি দিব। এটা আল্লাহ কোরআনে বলেছেন। কাজে এই নিয়ামতের জান্নাত আমাদের সামনে। এই জান্নাতের কথা তারা বিশ্বাস করেছে, তারা এমনভাবে পৃথিবীতে লড়াই করেছে, যুদ্ধ করেছে, যে তাদের সামনে পৃথিবীর কোনো শক্তি টেকে নাই। আর এখন আমরা দুর্বল হয়ে পড়েছি, তার কারণ আমাদের মধ্যে সেই জান্নাতের প্রতি অতটা দৃঢ় বিশ্বাস মনে হয় যে আমাদের নাই। কাজে এই জন্য সম্মানিত শুধু দেশের উপরে বহু জুলুম অত্যাচার চলছিল, এবং সেটা আপনাদের আমাদের উপরে হয়েছে। কিন্তু এখন আপনাদের কাছে সময় আসছে, এই সময় আপনারা আমরা ওই গল্প করার পক্ষে আমি না। আমি এটাই বলতে চাই যে আমরা এতদিন যা বলতে পারি না এই কোরআনের কথা, সেই কোরআনের কথাগুলি আমরা মানুষকে এখন আমরা বলি। কে কিভাবে হারাইলো, কে পালাইলো, কে চুরি করলো, এই গল্প কইয়া কি লাভ আছে বলেন? এখন আমি এতটুকুই বলবো যে আপনারা একদিন আপনাদের মুখ বন্ধ ছিল, কিন্তু এখন আমি জেলে গেছি, আমাকে জেলখানা পুলিশ বলে হুজুর কিছুই বলতে পারবেন না, তার সাথে অল্প বলা ভালো না? তা আমি চিন্তা করলাম যে এই যে পুলিশটা তো ভালোই বলছে, জেলে সে ভাই তাহলে হুজুর কিছুই বলতে পারবেন না, তার সাথে অল্প বলা ভালো না? কথা বলতে পারেন? তা আমরা তো এতদিন সেই পর্যায়ে ছিলাম যে একেবারে কিছুই বলতে পারবো না, তার সাথে অল্প অল্প কিছু বলি। আর মনের মধ্যে সবসময় হয় যে কখন আবার ধরে নিয়ে যায় লাল দালানে। কিন্তু এখন আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে সুযোগ দিয়েছে, এই সুযোগের সদ্ব্যবহার করেন। এই সময় পিছনের গল্প গুজব ইতিহাস না তুলে কোরআনের যে কথাগুলি আমরা এতদিন বলতে পারি নাই, সেই কথাগুলি আমরা এখন যেন মানুষকে বলি। আপনারা জানেন যে একটা মানুষ যদি ফরজ আদায় পালন করে তার মৃত্যু হয়, তাতেও সে জান্নাত পাবে। আর সুন্নাত নফল যদি আপনার আমলে থাকে, তো জান্নাতের দরজা বলন্দ হবে আপনার। কিন্তু ফরজ আযাব পর্যন্ত পালন করে আপনি যদি আপনার ইন্তেকাল হয়, আপনি জান্নাত পাবেন। কিন্তু আমরা তো অসংখ্য ফরজ আদায় করতে পারছি না। দেখেন, আকিমুস সালাহ আকিমুদ্দিন, আল্লাহ বলেন সালাত কায়েম করো, দিন কায়েম করো। এখন আমরা সালাত যদি কেউ কায়েম না করে, তাহলে আমরা কি তাকে মোমেন বলি? বলেন, মোমেন বলি না। যে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সেই আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তুমি আমার দিন কায়েম করো। কিন্তু আমরা দিন কায়েমের কথা তো একবার মনেও করি না। দিন কায়েম করা যে ফরজ, যাতে কোনো সন্দেহ আছে? আকিমুস সালাহ আকিমুদ্দিন, তোমরা সালাত কায়েম করো, দিন কায়েম করো। কায়েম হবে কি হবে না, পারবো কি পারবো না, চেষ্টা তো করতে হবে, দেখাতে হবে। আমার একটা ঘটনা মনে পড়ে, পাকিস্তান আমলে পিলখানায় মানে জেনারেল আসে ভিজিটে। তো ভিজিটে আসবার ওখানে যে দায়িত্বশীল সে মেজর, এখন সেই মেজরের আনুগত্য কেমন, সেই জেনারেল এসে মেজরকে বিশাল বড় বড় গাছ, তো সেই মেজরকে বলছে এই গাছটায় তুমি ওঠো। তো মেজর দৌড় দিয়ে যে গাছটাকে ধরিয়ে এখানে এমন করছে। তখন জেনারেল বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি গাছে উঠেছ, হয়েছে, তুমি আসো। এটার অর্থটা কি?
তার আনুগত্যটা পরীক্ষা করলো, যে সে মেজর হইয়া আনুগত্য করে না নিজেকে সবচেয়ে বড় অফিসার মনে করে। তুমি এই গাছটা ওঠাতো, তুই দৌড়ি যে গাছটা ধরিয়া খুব চেষ্টা করছে গাছটা ওঠার জন্য, কেমন করে উঠবে? তো 4 জন তার নাগালে পায় না। তাহলে এখন এটা হলো কি, যে আমরা যে চেষ্টা করছি দিন কায়েমের জন্য, এটা আল্লাহর কাছে প্রমাণ করতে হবে। আর যদি এটার সম্বন্ধে আপনি চিন্তাই না করেন একটা ফরজ, তাহলে আপনি কি করে আল্লাহর কাছে দরখাস্ত করবেন, কৈফিয়ত দিবেন, আপনি মাপ চাইবেন? বলেন তো। দিন কায়েম না করলে আমরা অনেকগুলো ফরজ কাজ করতে পারি না। চোরের বিষয়ে হাত কাটা জানেন না আপনারা? সারে কাতো ফাক্ত আইদিয়াহুমা, চোর নারী হোক কি পুরুষ হোক তাদের হাত কাটো, কিন্তু আমরা হাত কাটতে পারছি? ডাকাতের বিষয় কি? আন্তুকাত্তা আইদি মারজুলুম মিন খেলাফ, আল্লাহ বলেন উল্টা ভাবে ডান হাত বাম পা কেটে দাও ডাকাতের। কোন ডাকাত? যারা ডাকাতি করে, মানুষ মার্ডার করে না, তাদের বিচার হলো কোরআনের আয়াত আন্তুকাত্তা আইদি আউতুকাত্তা আইদি মারজুলুম মিন খেলাফ, উল্টা ভাবে তাদের ডান হাত বাম পা কেটে দাও। আর যে ডাকাতি করে, মানুষ মার্ডার করে, সেই ডাকাতের বিচার হলো আইয়ুসাল্লাবু, কোরআনের আয়াত, শুলে বিদ্ধ করে 3 দিন ঝুলিয়ে রাখো। শুলে এরকম গাছে, দেখেন না ঈসা আলাইহিস সালামকে শুল দেশে এরকম একটা দাঁড়ানো গাছে এরকম 2 হাতের লোহা মারে ঝুলাই রাখছে, এইভাবে 3 দিন শুলে ঝুলিয়ে রাখো, তারপর তাকে নামাই ওখান থেকে হত্যা করো, পেট ছিঁড়ে দাও। এলো ডাকাতের বিচার। জেনার বিচার, যদি তারা অবিবাহিত হয় তাহলে 100 পিটান মারো, 100 পিটান মারার আগে যদি মরে যায় বাকি পিটান গুলো কবরের উপরে মারো। আর জেনাকার নারী পুরুষ যদি বিবাহিত হয় তাদেরকে রজম করো। আর জানিয়াত আর শাইখাত জানায়া ফারজুমুহুমা নাকালাম আল্লাহু আযীম হাকীম, এই একটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কোরআনে 2 ধরনের কথা বলা হয়েছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুসিহা। মানসুখ হলো রহিত করা, আর নুসিহা মানে ভুলিয়ে দেওয়া। এই আয়াতটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হুকুমটা তার বহাল আছে। আর শাইখাতা জানা ফারজুমুন নাকালাম আল্লাহু আযীম হাকীম। এই ফরজগুলো আমরা পালন করতে পারছি না। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখন এই রোজা না রাখলে আপনি কি তারে মুসলমান করবেন? আচ্ছা, সেই কুতিবা শব্দ দ্বারা আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের উপরে হত্যার বিচার প্রতিষ্ঠা করা, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তো কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, একটা মানবেন আর একটার কথা মনেও করবেন না, তা আপনি বলেন আপনার বিচারে, তা আপনি কি ভেস্ত পাবেন? তাহলে এই বিষয়গুলি সমাজে কেন আলোচনায় নাই বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। এই কিসাসের কি বিচার, এগুলি তো বলা জটিল ব্যাপার। আইন কানুনের বিষয়টা বলা অত্যন্ত জটিল। খুনের বিষয় কি তা কি আপনি জানেন না। সিরাতাল মুস্তাকিমে বিচার ব্যবস্থাটা কি সেটা হয়তো আপনারা জানেন না। সিরাতাল মুস্তাকিমে বিচার ব্যবস্থার নাম হলো হুদুদ, কিসাস, তাজির। হুদুদ হলো আল্লাহবাদী কেস, 5টা কেস: চুরি, ডাকাতি, জেনার অপবাদ, শরাব পান করা। এই 5টা কেসের নাম হলো, দণ্ডবিধানের নাম হলো হুদুদ। এটা আল্লাহবাদী কেস। এই 5টা কেসের বাদী আল্লাহ। খুনাখুনি, মারামারি, কাটাকাটি, এটা হলো মানুষবাদী কেস। তো এখন হুদুদ, কিসাস, তাজির, জেনারেল কেস হলো তাজির। তাহলে আমাদের শরিয়াতে দণ্ডবিধান হলো হুদুদ, কিসাস, তাজির। 1860 সালে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের কাজী পদ বিলুপ্ত করে ফৌজদারি আদালত সেখানে আমদানি করা হয়েছে। আমরা এখন ফৌজদারি আদালতের নাম সবাই জানি, কিন্তু হুদুদ, কিসাস, তাজির এটা আমরা জানি না। তাহলে আমরা কি মুসলমান বলেন? আমরা শুধু লেবাস সর্বস্ব মুসলমান। কোরআন হিসাবে, কোরআন দ্বারা ধরা দিলে তখন একটা লোক টেকে না। শরিয়াতের বিচার হলো হুদুদ, কিসাস, তাজির। আল্লাহবাদী কেস চুরি, ডাকাতি, জেনার অপবাদ, শরাব পান করা। এই 5টা কেস আল্লাহবাদী কেস। এই কেসে যা বিচার, এটাকে কেউ ক্ষমা করতে পারবে না।
কেসাস হলো মানুষবাদী কেস, খুনাখুনি এটা মানুষবাদী কেস। এই খুনাখুনির ব্যাপারে বিচারটা কি? কেউ যদি কাউকে খুন করে তাহলে মৃত ব্যক্তির যারা ওয়ারিশ তারা হবে বাদী। এখন দেখেন খুনের বিষয়টা কি আল্লাহর কোরআনে, সেটা দেখেন। যে নিহত ব্যক্তি তার ওয়ারিশ যারা তারা বাদী। তারা যদি সবাই মিলে চায়, কাজীর কাছে বলে যে আমরা খুনের বিচার খুন চাই, তখন কাজী খুনি আসামিকে কতল করার আদেশ দেবেন, তাকে খুন করা হবে। আর যদি ওয়ারিশরা বলে যে আমরা রক্তের মূল্য চাই, তাহলে রক্তের মূল্য কি? রক্তের মূল্য হলো 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি। এটা হলো একটা খুনের জরিমানা, ব্লাড মানি, রক্তের মূল্য। তো এখন 100 গরু আপনি দিবেন, তার মধ্যে 40টা দিতে হবে গাভীর গরু আর 60টা দিতে হবে হালের গরু। আর 100 উট দিলে 40টা উট দিতে হবে গাভীর উট আর 60টা দিতে হবে 5 বছর বয়সের উট অথবা 2000 বকরি। এইটা হলো একটা খুনের বিচার। এখন বর্তমান যে ফৌজদারি আদালতে যে বিচার আছে, সেখানে আপনার বাবা মার্ডার হয়ে গেছে, আপনি 10 বছর মামলা চালাবেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে, আপনি কিছু পাবেন? বিচারটাও পাবেন না। সম্পদ তো কিছু পাবেন না, বিচারটাও পাবেন না। তাহলে এইটা হলো খ্রিস্টানদের আইন। আর আল্লাহর আইন হলো এই আইন। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, যে খুনের জন্য তোমাদের এই বিচার আল্লাহ রেখেছেন। তো আল্লাহ এগুলি রেখেছেন, এখন এগুলি তো প্রথম মানুষকে জানাতে হবে। মানুষকে একেবারে হঠাৎ করে এখন তো আপনাদেরকে বললে হবে না, এটা ধীরে ধীরে এটা শিখাতে হবে, জানাতে হবে, সবাই জানবে, তখন এইটার পক্ষে জনমত সৃষ্টি হবে, তারপরে এই জিনিসটা ধীরে ধীরে সৃষ্টি হবে। কিন্তু আমাদের সমাজে তো আলেম সমাজের ওয়াজ নসিহতের মধ্যে এই কথাগুলো পাওয়া যাচ্ছে না। পাইছেন? আপনারা জানেন আমাদের অর্থনীতিটা কি? আমাদের অর্থনীতি, ইসলামের অর্থনীতিটা কি? ইসলামের অর্থনীতি হলো জাকাত, ওশর, ফাই, এই তিনটা। জাকাত, ওশর, গনিমত, ফাই, 4টা। জাকাত, ওশর, গনিমত, ফাই, এই 4টা হলো আমাদের অর্থনীতির মূল উৎস। এখন এই আমাদের অর্থনীতির যে উৎস, তার 1 নম্বরটা হলো আকিমুস সালাহ আকুদ জাকাত। কোরআন শরীফ বলা হয়েছে সালাত কায়েম করো, জাকাত আদায় করো। এখন জাকাত আপনি কি আদায় করবেন কি জানেন? জাকাতের 13 ফরজ। সবাই বলেন কয় ফরজ? 13 ফরজ। এখন আমার থেকে শোনেন 13 ফরজ কি? 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, 8টা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ। 8 + 5 কত? 13। 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ। সেই 5টা খাত কি দেখেন? 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত। তো 5-এর 1 কোথায় জাকাত? 5-এর জাকাত হলো আল্লাহ রসুল বলেন অফিল মাআদিনে ওয়া রিকাজি আল খুমুস, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। আল্লাহ রসুল এই ঘোষণা দিয়েছেন, হাদিস আল্লাহ রসুলের। তাহলে এখন যে গ্যাস আমাদের আছে, ন্যাচারাল গ্যাস, এই যখনই যে গ্যাসটা উঠবে তার 5 ভাগের 1 ভাগ টাকা জাকাত ফান্ডে জমা হবে। আপনি মালের জাকাত বছরের শেষে একবার দেবেন, কিন্তু এই তেলের জাকাত, খনিজ সম্পদ, এটা যখনই তুলবেন তখনই তার 5 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। এখন বাংলাদেশে যে মানে গ্যাস দৈনিক বিক্রি হয়, এই গ্যাসে যদি 5 ভাগের 1 ভাগ টাকা জাকাত ফান্ডে জমা হয়, হাজার হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে। এবং দেশে বিপদ আপদ, কোনো মানে দুর্যোগ, কোনো ক্যালামিটি, কোনো ক্যাটাস্ট্রফি, কোনো যা কিছু আসুক, এটা মোকাবেলার জন্য আমাদের তখন কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে আকিমুস সালাহ আতুজ যাকাত। কিন্তু আমরা কি এটা মানি? আমরা কি এটা আমাদের প্রতিনিধিরা সরকারকে বলেছে? তাহলে এইসব বিষয়গুলি যদি ব্যাপকভাবে প্রচার করা হয়, তাহলে মানুষ জানতে পারবে যে ইসলামের আইন কানুন কি, দিন কায়েম কেন প্রয়োজন, দিন কায়েম কেন প্রয়োজন হয়, এটা মানুষ জানতে পারবে। আমি ডিটেইল আপনাদেরকে বলতে পারছি না, একটা বলি যে কোনো গ্রামের মহল্লায় যদি একটা লাশ পাওয়া যায় যে মানুষ মার্ডার হয়ে আছে, তো এখন কে লাশটা ফেলেছে তা জানে না কেউ। সেখানে বিচারক নিজে আসবেন, বিচারক নিজে এসে
জনগণের মধ্যে থেকে বাছাই করিয়া 50 জন মানুষ যারা সমাজের 1 নম্বর মানুষ, তার 50 জন লোক ডাকবেন, ডাইকে বলবেন যে আপনি বলেন, একজনকে আপনি বলেন যে আপনি বলেন এই লোকটাকে আপনি কি খুন করেছেন? না, আমি খুন করি নাই। তা যদি আপনি খুন না করে থাকেন তাহলে আপনি বলেন যে আল্লাহর কসম এই লোকটাকে আমি মারি নাই, কে মেরেছে আমি জানি না। এইভাবে 50টা লোকে যখন বলবে যে আমি এই লোকটাকে খুন করি নাই, কে খুন করেছে আমি জানি না, তখন সেখানে খুনের বিচার, খুন হওয়ার আর সম্ভাবনা নাই। তখন ওই বিচারক আদেশ দেবেন যে আপনাদের এই মহল্লাবাসী সবাই মিলে আপনারা 100 গরু চাঁদা কালেকশন করে একত্রিত করেন, মৃত ব্যক্তির ওয়ারিশকে দিতে হবে। এটা আল্লাহর আইন, কোরআনের। এখন বলেন এইরকম যদি বিচার, খুনের বিচার একবার যদি আপনাদের ঘাড়ে পড়তো, তার জীবনে কোনোদিন খুন হইতো? কোনো সংবাদ পাইলেই সবাই জাগর দিয়ে লাগাই করতেন যে আলো জ্বালা, মশাল জ্বালা, দেখ কে কাকে মারে ধর, যদি ধরতে না পারো তাহলে আমাদের সবাই জরিমানা দিতে হবে। আল্লাহ তাআলা এমন আইন করেছেন যে আইনের সত্যিকারই সমাজ থেকে সন্ত্রাস, জুলুম, অত্যাচার এটা দূর হতে পারে। আর আমাদের সমাজে এখন নুনের দরে খুন, খুন হইলে কেউ সাক্ষী দেবে না, আর সাক্ষী দিতে কেউ যাবে না, সাক্ষী দিতে গেলে বিপদ, নানান রকম সমস্যা। কি তাহলে আল্লাহর আইন কি বলে আর এই ফৌজদারি আদালত আইন কি বলে, এগুলি সমাজের মানুষকে জানাতে হবে। আগে জানান, জনমত সৃষ্টি করেন। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। তুমি জোর করে একটা লোককে মুসলমান বানাবা বা জোর করে একটা লোককে বলবা যে তুমি জামাত করো বা ইসলাম করো বা নামাজ পড়ো, এটা আল্লাহ নিষেধ করেছেন। এটা কোনোভাবেই সম্ভব না। মন দিয়ে যদি কেউ মানবে, না মানলে সে যা ইচ্ছা তাই করবে। এটা পরিষ্কার কোরআনে বলা আছে লা ইকরাহা ফিদ-দীন। আল্লাহ রাসূলকে বলেছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইসতাজারাকা ফাজিরহু, হে রাসূল কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায় তাকে আপনি আশ্রয় দিন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এবং আশ্রয় থেকে সে আল্লাহর কালাম শুনবে। যদি আল্লাহর কালাম শুনে মুসলমান হয়ে যায় তো হয়েই গেল, যদি না হয় সুম্মা আবলিগু মা আমানাহু, আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন, আপনি তাকে হত্যা করবেন না। এভাবে আল্লাহ তাআলা কোরআনে মুশরিকদের হেফাজত করার কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন। কাজেই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আপনি যদি একটা লোককে বলেন আপনার চাকর বা আপনার ছেলে, তুই যদি নামাজ না পড়ো তোরে আমি 10 বেত লাগাবো, তখন আপনার পিটারে ভয়তে বিনা উযুতে নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার। এরপর বলবে শালায় আমারে ঘুমাইতে দেন না, শালায় আমারে মালে, শালা শালা শালা, আল্লাহু আকবার। তাহলে আপনি কি একটা মানুষকে জোর করে নামাজ পড়াতে পারবেন? তাকে বোঝান যে নামাজ পড়লে তোমার কি উপকার হয়, নামাজ না পড়লে তোমার কি ক্ষতি হয়, জান্নাতের বিবরণ শুনান, হুরগুলমানের বিবরণ শুনান, পরকালের শাস্তি শুনান। পরকালের শাস্তি এমন শাস্তি আল্লাহ বলছেন যে আল্লাহর মতো কেউ বাঁধতেও পারবে না, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। একটা মানুষকে কিভাবে শাস্তি দেওয়া হবে, কোরআনটাকে আল্লাহ বলেন খুজুহু ফাগল্লুহু, ওকে ধরো আর গলায় লোহার বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপর জ্বলন্ত আগুনের মধ্যে ওকে ঢুকিয়ে দাও, সুম্মা ফি সিলসিলাতিন, তারপর তাকে এমন শিকলে আবদ্ধ করো, জারুহা সাবুনা জিরান ফাসলুকুহু, ফেরেশতাদের হাতে 70 হাত লম্বা শিকল, এই শিকলে ওকে গাঁথো। কোরআনের আয়াত। মুখ থেকে শিকল ঢুকাইয়া মলদার থেকে যদি সেই শিকল বের করে আংটা আটকানো হয়, পৃথিবীতে কোনো মানুষ বাঁচবে? কিন্তু আমাদের সামনে যে মরণ, এই মরণের পরে আর আমরা মরবো না, এইভাবে শিকলে গাঁথা হবে। তারপরে কি হবে? ইউসাবুনা ফিল হামিম, তাকে গরম পানিতে আবদ্ধ করো, সুম্মা ফিন নারি ইউসিজারুন, তারপর তাকে আগুনের মধ্যে তাকে ফেলে দাও। ওই শিকলে ফিক মারিয়া প্রথমে গরম পানিতে ফেলানো হবে, চামড়া গলে যাবে, ডাঙ্গায় তুলে আবার চামড়া পরানো হবে, তারপর আবার আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। এইভাবে তার পরিভ্রমণ, তাওয়াফ। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমান আন, কোরআনের আয়াত। আগুন এবং গরম পানি দুটার মধ্যে তার চক্কর চলতে থাকবে। এইভাবে শাস্তি দেওয়া হবে, এটা কোরআনের কথা, কোরআনে বলা আছে। কোনো সন্দেহ আছে? কাজে তাকে ভয় দেখান, সে আল্লাহর কোরআন যেটা ভয় দেখায় সেটা ভয় দেখান, যাতে সে নামাজি হয়। কিন্তু না বুঝে তাকে কিছু করেন না, তাতে যদি মানবে, না মানে তো না মানবে।
মানুষের এই শাস্তি সম্পর্কে কোরআন পাকে যা বলা হয়েছে সেগুলি অতি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। সূরা হজের মধ্যে একটা আয়াত আছে, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম ইউশারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ বলেন জাহান্নামীদের মাথায় গরম পানি ঢালা হবে। সেই গরম পানির প্রভাবে তার পেটের মধ্যে যা কিছু আছে সব গলবে, তারপর চামড়া গলবে। আমি এটা বুঝতেছি না, মাথায় গরম পানি ঢাললে আগে গলবে চামড়া, তারপর মাংস, তারপর ভিতরে। কিন্তু আল্লাহ বলেন না, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে। ইউশারু বিহি মা ফি বুতুনিহিম, এবং ওই গরম পানির প্রভাবে যা তাদের পেটের মধ্যে আসে সেগুলো গলে যাবে। অল জুলুদ, এবং পরে চামড়া গলবে। অনেক তাফসীর অনুসন্ধান করে করে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ মিলিয়ে দিয়েছে। সেখানে বলা আছে তাফসীরে যে মাথার উপরে যে গরম পানি ঢালা হবে, এই গরম পানিটা শরীরে গড়াইয়া পড়বে না। মাথার উপরে একটা তালুতে ছিদ্র আছে, ছোট বাচ্চাদের দেখেন না, ঢ্যাপ ঢ্যাপ করে, ওই ছিদ্রটা সেই দিন উন্মুক্ত হবে, এবং ওই ছিদ্র দ্বারা গরম পানি মাথার মধ্যে ঢুকানো হবে, এবং মাথার মধ্যে থেকে রগে গিয়া হৃৎপিণ্ডে গিয়া হৃৎপিণ্ড দ্বারা ওই গরম পানিটা সারা দেহে সরবরাহ করা হবে। ফলে ভিতরেরটা আগে গলবে, চামড়াটা শেষে গলবে। সকলে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর কথা কোরআনে বলেছেন, অত্যন্ত ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন আল্লাহ কোরআনে। কিন্তু এই বিষয়গুলি থেকে আপনারা সতর্ক হন, মানুষকে শোনান, মানুষকে জানান যে আল্লাহ কোরআন কি বলেছে। যারা অপরাধী, যারা দুনিয়াতে চুরি করেছে, এই চোর সম্পর্কে কোরআন পাকে আল্লাহ বলেছেন যে চোরেরা তাদের চোরা মাল মাথায় করে নিয়ে উঠবে। অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা তাদের পাপের বোঝা পিঠের উপরে বহন করে নিয়ে আসবে। তো এটা অন্যায় তো আছে, অমাইয়াগুল ইয়াতি বিমা কাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা গুলুল করবে, গনিমতের মাল চুরি করবে, মাল আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সেই মাল তারা মাথায় করে নিয়ে উঠবে। এখন ভাবেন, তাফসীরে বলা আছে গরু চোর, সে যখন হাসরের ময়দানে উঠবে তখন এই গরু মাথায় নিয়ে উঠবে। গরু তার মাথার উপরে বসে ভ্যা ভ্যা করে ডাকবে, সবাই ডাকবে, দেখবে যে এই গরু চোর। তখন সে চাবে যে আল্লাহ যদি আমাকে মৃত্যু দিয়ে দিত, কিন্তু মরবে না। ছাগল চোরের মাথায় ছাগল ভ্যাভা করবে, উট চোরের মাথায় উট ভ্যাভা করবে, উটের ডাক উট ডাকবে। এইভাবে প্রত্যেকটা চোরামাল চোরেরা মাথায় করে নিয়ে, পিঠে করে নিয়ে হাসরের ময়দানে উঠবে। যারা রাস্তাঘাটের সম্পদ চুরি করে, লক্ষ লক্ষ টন সিমেন্ট, লক্ষ লক্ষ টন রড, লক্ষ লক্ষ ব্যারেল আলকাতরা, এগুলি যারা চুরি করছে তারা কি করবে? এগুলিও তারা পিঠের উপরে নিয়ে হাসরের ময়দানে উঠবে। এবং এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ থাকবে না, যেহেতু আল্লাহ রসুল বলেছেন জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তাহলে উহুদ পাহাড়ের মতো যদি দাঁত হয়, তাই 32টা দাঁত সেট করতে মাথাটা লাগবে শ্রীলঙ্কার মতো, দেহটা হবে ভারতবর্ষের মতো, জিপিয়াটা হবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মতো। কি তখন এই বড় বড় কন্ট্রাক্টর সাহেবেরা লক্ষ লক্ষ ব্যারেল আলকাতরা পিঠে নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে। কোনো সন্দেহ আছে? অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। কাজে এই কথাগুলো করে বলা আছে, এগুলি ব্যাপকভাবে বলেন, তাদেরকে শোনান। কাজে বড় লোকের ঘরে আমরা মিলাদ করতে আর দাওয়াত করতে যাই, আর মানে ভালো খাওয়া দাওয়া করি আর হাত মুঠ করিয়া টাকা কয়টা পকেটে নিয়ে চলে আসি, এতে তো হয় না। তাকে বলতে হবে যে আপনি যদি এই কাজ করেন তো এই শাস্তি আপনার আছে। এবং এইটা যদি সব আলেম শ্রেণী বলে কোরআনের এই কথাগুলি, কি আমার সঙ্গে আমি যদি কথা বলছি, আমি নিজের কথা একটাও বলছি আপনাকেও, সব কোরআনের কথা। এরকম আপনি আমার একদিন আমার ইউটিউবে আপনারা কথা শুনবেন, দেখবেন যে পৃথিবীতে আমার আলোচনা লক্ষ লক্ষ মানুষ শোনে, কিন্তু সব জ্ঞানীরাই আমার কথাটা বেশি শোনে। আপনারা কষ্ট করে শুনবেন, 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 আপনারা কষ্ট করে শুনবেন।